মর্নিং কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে, তোমাদের পপিও খুব ভালো আছে। আবারও একটা নতুন দিন, নতুন সকালে তোমাদের সামনে তোমাদের পপি। তো চায়ের কাপ হাতে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে সানডে, তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এদিকে দেখো সোনাই আমার পড়তে বসেছে, 9টায় পড়তে যাবে, রোববার 9টায় পড়া থাকে। তো আজ সকালবেলায় ও পড়তে যাবে, দাসবাবু বেরোবে, সেই কারণে আমারও তো পটাপট করে সব করে দিতে হবে না, খাবার দাবার তো আগে, পেটের চিন্তা আগে বলো। তো সকাল সকাল রুটি হয়ে গেছে, রুটি করে নিয়ে আমি ভাত বসিয়ে দিই, যেহেতু কাঠে ভাতটা হতে থাক, ততক্ষণে আমি গুছিয়ে দেবো। আর মিনির কাণ্ড দেখো, কি চাই কি চাই, এদিকে তাকা, কি চাই, হ্যাঁ কি 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 টাকা কি হচ্ছে, কি কি বল, খিদে পেয়েছে, কি খুঁজছিস? দেখো কিছু একটা খুঁজছে, ও কখন থেকে নাকে শুকে শুকে কি একটা খুঁজছে। দাসবাবু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে, টিফিন দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে সেই সন্ধ্যের একটু আগে আসবে। তো ব্যাস এখন নিশ্চিন্ত, খাবার যেহেতু দেওয়া হয়ে গেছে। আর এই করতে করতে দেখো সোনাই পড়তে গিয়েছিল, চলেও এসছে বাড়িতে, এবার টিফিন খাবে। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, একটু ফ্যানের হাওয়া খেতে বসেছি। আর এই যে সোনাই আসলো, একটু বসেছে, খেতে দেবো, এখন খাবে। রান্না হয়ে গেছে, ঝামেলার রান্না কিছু করিনি, তোমাদেরকে দেখাবো কি করেছি। তো চলো এবার কাজকর্ম, সোনাইকে খেতে দিয়ে দিই, ও খাওয়া দাওয়া হয়ে যাক, টিফিন আমরা করে খেয়ে নিই, খেয়ে নিয়ে ভাতই খাবে সোনাই এখন। আর দাসবাবু রুটি খেয়েছে, বুড়ি রুটি খেয়েছে, আমি একটু মুড়ি খেলাম। আর চল তারপরে খেতে টেতে দিয়ে তারপরে কাজকর্মগুলো সারি। একটা সংসারের কাজ তো আর কম না, সব যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা কি হবে বলো তো, কতটা দেখাবো তোমাদেরকে। তাই সব কিছু তো দেখানো সম্ভব নয়, একটু একটু করে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরটা মুছলে হয়ে যায়। সোনাই স্নান করতে চলে গেছে, সোনাই স্নান করে এসে দেখি ও যদি পুজোটা দেয় তো ভালো, নাহলে আমি দিয়ে দেবো। আর এদিকে দেখো রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে, জানি না কি হবে। কেচেছি, কিছুটা শুকিয়েও গেছে, আর কয়েকটা চাদর ফাদর রয়েছে। এই দেখো গুড়ি গুড়ি পড়ছে, হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো গুড়ি গুড়ি পড়ছে। ভাবছি তুলবো কি না, আবার রোদও রয়েছে, হালকা হালকা রোদও রয়েছে, দেখা যাক কি হয়। আর বুঝে উঠতে পারছি না ঠিক কি করব, কারণ হচ্ছে অর্ধেক শুকিয়ে গেছে। আর এদিকে দেখো গরমের জ্বালায় কোথায় ঝুঁটি বেঁধেছি, দেখো একদম পুরো পাগলির মতন করে ক্যামেরা যে অন করে আমি শ্যুট করছি, আমার হুঁশই নেই। তো যাই হোক, যেভাবে আমি থাকি সেভাবেই তোমাদের সামনে আসলাম। একদম পপি মানেই সিম্পল, তোমরা জানো পপির সিম্পল ভিডিও, কিন্তু কাজ করছি আর ভাবছি এগুলো কি তুলবো। দুটো চাদর রয়েছে বাইরে, শুকিয়ে গেছে, একটা তুলে দিলাম, আর একটা রয়েছে ও পাশে। ঠিক আছে চলো বুঝে তারপরে তুলবো, ভালো লাগছে না, দেখো কি করবো আমি বুঝে উঠতে পারছি না। এইগুলো রোদে দিয়েছিলাম, একবার ভাবছি তুলি, একবার ভাবছি তুলবো না, একবার ভাবছি তুলি, একবার ভাবছি তুলবো না, ওই আবার রেখে দিলাম। দেখো মাথাটা খারাপ হয়ে গেছে। আর জানো তো আমার একটা পেয়ারা গাছ, পেয়ারা তো অনেক গাছ, বড় গাছটা তো পড়েইছে আগে, জানো তোমরা। আর দেখো ছোট গাছটার ডালও কিভাবে ভেঙে গেছে, দেখো তোমাদের দেখাই, এই দেখো কোথা থেকে ভেঙেছে, গাছ ভর্তি পেয়ারা। আর এই যেই ডালটা ভেঙেছে সেই ডালটায় অজস্র পেয়ারা, জানো তো, অজস্র। আমি যদিও বা পেয়ারা অত ভালোবাসি না, কিন্তু গাছ ভর্তি পেয়ারা, সবাই খায় গো, ভালোবাসে সবাই, সবাই মানে আশায় থাকে আমাদের গাছের এই পেয়ারা খাওয়ার জন্য। দেখো পুরো ভর্তি করা এই গাছটাতে, এই ডালটাতে। আর এই ডালটা কি করে ভেঙে গেল কি জানে, হাওয়া তো সেরকম দেয়নি, জানি না, সকালে উঠে দেখছি ডালটা ভেঙে পড়ে রয়েছে। অনেকগুলো ফলন্ত গাছ তো, দেখো নিজে না ভালোবাসলে কি হবে, খারাপ লাগে। একটা গাছের ফল এইভাবে ভেঙে কি করে ভাঙলো জানি না। এটা ছোট গাছ, আর পাশে দেখো এই যে বড় গাছটা, দেখো এই যে গোড়া থেকে উল্টে পড়ে গেছে, এটা বিশাল বড় গাছ। আর এটাতে অজস্র পেয়ারা হয়, আর এই গাছের পেয়ারা যে একবার খাবে সে ভুলতে পারবে না। একদম দানা একদম কম, আর বেশ বড় বড় সাইজের পেয়ারা হয়, খুব ভালো পেয়ারা হয়। তাও পেয়ারা গাছ ভর্তি রয়েছে, হবে কিন্তু এবছরটা খাওয়া যাবে। তারপরে বলেছে দাসবাবু এটাকে কেটে দেবে, কিচ্ছু করার নেই। আর এটা কিন্তু ছোট হলেও এই গাছটাতেও কিন্তু কম পেয়ারা হয়নি। দেখো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, এই দেখো যে ডালটা ভেঙেছে এই ডালটাই অন্য গাছের, কিন্তু এটা
এই সেই গাছটাই দেখো, এই গাছটাতেও কিন্তু কম পেয়ারা হয়নি, আবার পেছনে কিন্তু আর একটা গাছও আছে। তো চলো যাই হোক, এবার ঘরে এবার যাই, গিয়ে স্নান টান সেরে পুজো দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি, কেমন? তো চলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা, গোলে তালে তোমাদেরকে রান্নাটা দেখানোই হয়নি, বলেছিলাম দেখাবো। তো যাই হোক, এই হচ্ছে রান্না করেছি আজকে, ডিমের অমলেট করে কারি টাইপের করেছি, আর একটু পটলের খোসা বাটা করেছি, আর টক দই। এই হচ্ছে আজকের দুপুরের মেনু আমাদের, তোমাদের শেয়ার করিনি, দেখিয়ে দিলাম, এটাই খাবো এখন আমি। আর তোমরা এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, মন থেকে ভালোবাসা তোমাদেরকে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, করে দাও সাবস্ক্রাইব, পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন 4:10 হয়ে গেছে অলরেডি। দোকানে যাবো, দোকান খুলতে হবে। দাসবাবু, ফ্যানটা বন্ধ করে দাঁড়াও। দাসবাবু যেহেতু নেই, সেহেতু দোকান খুলতে হবে আমাকে, যেদিন না থাকে সেদিন আমারই দোকান খুলতে হয়। তো দোকানে যাব, দোকান খুলতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও সবাই। সকলকে অনেক ধন্যবাদ, মন থেকে জানাই। অনেক এতক্ষণ আমার সাথে যে বা যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে সবাই পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো পপির ক্যানভাসের। তোমরা যদি সাথে না থাকো, পপি কি করে এগোবে বলো? তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামী একটা ভিডিওতে। টাটা, বাই বাই। সকলে ভীষণ ভালো থেকো, টাটা।